কালো হিট দিয়ে মেরে ফেলে দেবো। আমার একলা থাকে তোদের লাঠি, আমার একলা থাকে তোদের লাঠি। দাদা পুরে কেন তোরা হারকার বাইছিস? সুযোগ বুঝে মেরেছে দাদা, সুযোগ বুঝে মেরেছে। আমি শুয়েছিলাম দরজা, মানুষ করে গেলে হায় লোকে চলে যায়, মানুষ করে গেলে হায় লোকে চলে যায়, মানুষ করে গেলে হায় লোকে জ্বলে যায়। তোদের আমি কি ক্ষতি করেছি, কি ক্ষতি করেছি তোরা আমার উপরে এত অত্যাচার করছিস? দাদা ঘর আমার, বউ আমার, মাঝখান থেকে ওরা ঢুকিয়ে দিয়ে চলে গেল। তোরা আমার বাড়ি ঢোকাচ্ছিস, একবার আমার জানানোর প্রয়োজন মনে করলি না? আমি তো বাড়ির কর্তা না, আমি বাড়ির কুত্তা। ওই ভয়ে দরজায় শুয়ে আছি, আমার টোপকে আর কাট বেয়ে দিয়ে চলে গেল। এ কাজ ওই কাজ, ছেলে হবে কি হবে না আমি বুঝবো, আমার দায়িত্ব। তোদের এত চুল করছে কেন রে? তোরা কি আমার একটা বছর সময় দিচ্ছি? তার আগে তো দিয়ে বসে আছি। দাদা ছবে 6 মাস বিয়ে করতে পারিনি, পাড়ার কয় শালা মিলে আমার বাড়ি কার্তিক ঠাকুর দেখেছে। তোরা ঠাকুর দিচ্ছি ভালো করেছি, ঠাকুরের পাত তোলায় 10,000-এর বান্ডিল ফেলে যা। আমি কি রেগে যেতাম? আমি তো পূজা করে নিতাম, তা না করে ছোট লোকের মতো গড় গড় করে চলে গেলি। আমি তোদের অভিশাপ করছি, এ জন্মে তোদের বিয়ে হবে না আর বাচ্চা হবে না, 100% গ্যারান্টি। সুগ্রীব তুই কি গরু বরে এমন সর্বনাশ কি মানুষের করে? বলি এই যে বাড়ির মধ্যে দাঁড়িয়ে কাকে অভিশাপ দিচ্ছ? এই তোর কতবার বারণ করেছি পূজা করতে হবে না, জোর করে তো পূজা করলি। আজকে তো বিসর্জন, এত টাকা খরচা হচ্ছে, টাকাগুলো তোর কোন বাবা দেবে রে? সেই বাবা তুলে কথা বলো কেন? বিসর্জনের খরচার টাকাটা কি তুমি দেবে? তাকে দেবে? আমি। বিসর্জনের খরচার টাকা তুই দিবি? যত টাকা খরচ হয় সব আমি দেবো। বলছিলাম কি শোনো না, জানো তো আমি না আমার বাবা মাকে ফোন করেছিলাম। তুই তোর বাবা মার ফোন করে দিছি? ঠাকুর তুলেছি আর ফোন করেছি। দাদা একে প্রেম করে পালিয়ে বিয়ে করছি, শ্বশুর শাশুড়ির মুখ দেখিনি। ওরা যদি বাই চান্স পুলিশ নিয়ে আসে, ও তো আমার কোমরে দড়ি বেঁধে আর টানতে টানতে নিয়ে চলে যাবে। কি গুজু ছোট কি? আর কি বলিস? এই আমার বাড়ির লোক কুটুম্ব ভর্তি, আমি ওইদিকে আছি। যদি তোর বাবা মার সাথে কোনো অচেনা ব্যক্তি আসে, তুই একবার আমার মিস কল মারবি রে। দাঁড়াও, এই লোকটাকে নিয়ে মের পারলাম না, সেসব কথা যাক। আজকের যে আমার বাবা মার সাথে কথা ছিল, কিন্তু আমার বাবা মা এখনো আসছে না কেন? নমস্কার নমস্কার নমস্কার, কই সব ভালো আছো? চিনতে পারছো? চিনতে পারোনি তো জেবরে সব চুপ করে বসে আছো। ছোট করে হাতে তালি হয়ে যাক, তালিয়া তালিয়া তালিয়া। আমি অ্যাঙ্কার, সঙ্গে আমার বউ কুদরুনি সোশ্যাল ড্যান্সার। এই তো সামনে বছর যাত্রা দিয়ে গেল, ইয়া আমার প্যাট কেটে নিলেন, চোখের লঙ্কা গুঁড়ো দিয়ে বুড়ি নায়িকার কাপড় খুলে নিলেন। তা সত্ত্বেও খাট ভাঙা বাউল দিল। 16-17 বছরের মেয়ে সব, সে কি নাচ বাবারে বাবা। করতে কটা হুড্ড ছেলে এলো, পুকুর পাড়ে জেনাটা ছিল চিৎপাত করে জলে ফেলে দিল, দিয়ে মেয়েগুলো চিলের মতো নিয়ে চলে গেল। সত্যি দাদা তোমাদের ব্যবহার ভুলতে পারিনি, সেই জন্য সোজা প্রোগ্রাম থেকে চলে এসেছি জামাই বাড়ি। বিসর্জনে এসেছি, পূজায় আসতে পারিনি, এখন এসেছি হামাম করে খাবো, এনজয় করবো, চলে যাবো। ঠিক আছে? ও মা, মা গো, কে রে সাকিনির মাথা কাঁদতেছে? ও মা গো, ও মা গো, এই যে তুমি কাঁদতেছো কেন? তুই কাঁদতেছি দেখে, তাহলে কি জামাই মরে গেল? মা গো ভালো আছো? মা মা ভালো আছি, চল যা তোর বাবা। যা যা তুমি এরকম কোত পড়ে পড়ে কাঁদছো কেন? আমি তো প্লেন কাঁদতেছিলাম, কোত্থেকে বিদেশি কান্না ঢুকে গিয়ে
ফের কাঁদে। ও বাবা, তুমি কেন কাঁদছো সেটা তো বলবে। খালি কানার কোনো ছিঁড়ি ছাড়নি। তাহলে শাঁখা সিঁদুর তুলে দিলি? তোমার কাছে কে বলেছে আমি শাঁখা সিঁদুর তুলে দিয়েছি? জামাই তাহলে মরে গেল। সেটা আবার উল্টো পাল্টা কথা বলছো। তুই তো জানিস কি? তোর মা কাঁদলে কাঁদি, তোর মা হাসলে হাসি, তোর মা নাচলে নাচি, তোর মা যাই যাই করে আমি তাই তাই করি। তোর মার সাথে আমার নারীর টান, তোর মা ছাড়া আমি মনে হারা ফনি। সেই জন্য তো পাড়ার লোকে বলে কি? আমি নাকি তোর মার ভেড়া। ও বাবা তুমি থামো বাবা। বাবা তুমি ভালো আছো তো বাবা? দাঁড়িয়ে হাত দিচ্ছি কে? যখন বানর বাচ্চা নিয়ে পালিয়ে গেছে তখন মনে ছিল না আমাদের লজ্জা নেই বলে তেজ। ওয়াকিল বাবা তো পুরনো কথা বলেনি। বলি ও বাবা ওসব কথা ছাড়ো না বাবা, তুমি ভালো আছো তো বাবা? হ্যাঁ রে মা, তবে একটা কথা জিজ্ঞেস করবো। বলো। তুই যখন পালিয়ে আসিস তখন তো পাটকা দিয়েছিলিস, হ্যাঁ। এখন বেশ ভুতুলি হয়েছিস, কি খাচ্ছিস? জামাই কি ফ্যান খাচ্ছে নাকি কমপ্লেন হরলিক্স দিচ্ছে? না গো বাবা, তোমার জামাই আমার কি খাওয়াই জানো? কি? এগুলো ওগুলো কাঁচা কঞ্চিতে ডলে। কোথায় শালার বেটা? ও মা, মা গো বাবা কদিক চুর মারলো। এসে কোথায়? ওর গোষ্ঠী ষষ্ঠী পুজো করতে যাবো। ও বাবা তুমি দাঁড়াও, রাগারাগি করো না, তোমার জামাইয়ের এক্ষুনি ডাকছি। ডাক। বলি এই দেখ, বলো। শুধু তোর বাবা মা এসছে না, তোর বাবা মার সাথে কোনো অচেনা ব্যক্তি এসছে। বাবার মা এসছে? ভগবান বাঁচা গেল। বলি তোর বাবা মা কোথায়? কেন ওই তো আমার বাবা আর ওই তো আমার মা। ওই লাল চুল তোর মা, আর আমি মনে করি আমার কচি শালি কে আমার মা এসেছে, আমার জননী এসেছে। মা ধুয়ে তো মা যেন তারের পুতুল। ও কি মা, তোমার কোমরের বেয়ারিং কেটে যাবে মা, হাসতে এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, বসু মাথা কাঁদবে মা। হাই যা আমার কুদরুনি চিৎপাত, তাহলে কি হলো বলাৎকার? শালা জানে না তো, ফেলে দেও গড় করে নেবো। তাহলে কি আমার কুদরুনি হাত ছাড়া হয়ে যাচ্ছে, আমার আমার- ভাড়া হচ্ছে? আমার মা। ইয়ে বাবা, এটা আমার জামাই। হ্যাঁ দুস এটা আমার জামাই না হয়ে যদি আমার ভাতার হতো। কাকে কি বলছো? আমি কি সত্যি কথা বলেছি? আমি তো মিচি মিচি বলতেছি, মিচি 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 মিচি। পুরো ককটেল মাল। আমার মা। আমার জামাই হালুয়া। এই তাহলে আমি কি বাপ? আমার মা। ও বাবা রে, আমার জামাই মা ছেড়ে দে, মা জামাইরে মা ছেড়ে দে, মা ছেড়ে দে, ছেড়ে দে। শালা শেষ করে দিয়ে ছাড়বো। দাঁত পাত মাজুনি, এত বিচ্ছিরি গন্ধ বার হচ্ছে। ধের বাবা, আমি শুধু উড়ান খাই, উড়ান উড়ান উড়ান। দাদা ওই জন্য বলেছি ককটেল মাল। ও মা, বাব্বা কই বাব্বা? বাবা হ্যাঁ। ওই তো কাঠবিড়ালির বাচ্চা দাঁড়িয়ে আছে। যাও। বাবা। এখন দেখছেন শালা আমার বাড়ি এসে আমার গায়ে হাত, হোক শ্বশুর মশাই গুরুজন মেরেছে বলে কি ডাক ছেড়ে দেবো, আবার ডাকবো বাবা। আবে কে বে? আমাকে চিনতে পারছো না? তোমার কচি মতো মেয়েকে নিয়ে পালিয়েছিলাম, তোমার জামা। বাবার বেটা, মার বেটা, হয়ে থাকে দিয়ে দেখা। বাবার বেটা, মার বেটা, হয়ে থাকে দিয়ে দেখা। এমনি করে করে করে, এমনি করে করে করে। লুঙ্গিটাছে 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 লুঙ্গিটা। এই থাম, এই থাম, এই থাম। থাম, যাত্রার সাথে আমার সাথে না, জামাইয়ের সাথে। শালা যেন ডিস্কো ড্যান্সার। বাঁচে না কার? তোমার বাড়িতে নতুন শ্বশুর শাশুড়ি এসছে আর তুমি কিনা তাদের সঙ্গে ডান্স হাঙ্গামা করছো। তোর বাবা একটু আগে আমার কি বললো? বলে বাপের বেটা দিয়ে দেখা। তাহলে আমি বাপের বেটা নয়, আমি কি পঞ্চায়েতের ছেলে? জামাই হাই। দাদা বলে জামাই হাই, আমি যেন ওনার মেজো ভাইরা ভাই। আমার শ্বশুর যেন মন বাগান আর আমার শাশুড়ি পাকা বাঁশ বাগান। মামনি মা, দাঁড়াও, এই যে মা চাইছে বাবা চাইছে, দিয়ে দাও না সোনা। এই তোর মা এই দেখাচ্ছে, তোর বাবা এই দেখাচ্ছে, আবার তুই শুরু করেছিস? এর মানে না বললে তোর মেরে মেরে ফেলে দেবো। ও বাবা গো, ও মাই গড, মারছে। কে খাচ্ছে? মেয়ে খাচ্ছে, কুদরুনি নাচছে। এর মানে না বললে তোর পিঠের চামড়া চাক করে। মা রে রে রে। আবার क्या हुआ? মেয়ে কুদোচ্ছে,
কুদরুনি আমার জিজ্ঞেস করতে। এর মানে কি? খুলে বল, খুলে বল। কারণ তুমি জানো না মদ। মদ? হ্যাঁ। এই কাবি নেহি। ওই রে, ওই ফিট হয়ে গেল রে, ওই জল আন রে, ওই মাথা ঘুরে গেল মদের জন্য রে। মা এই কে কোথায় আছিস? উড়ানান মহাদান, উড়ানাও নাও কুদরুনি আর বাঁচবেন রে, মোর গাবরে খিচুন দেবো। মহাদান এ না কামড়ালে বাঁচবে না খিচুনি রে। দাদা মদ দিইনি বলে দাঁতের পাটি পড়ে গেছে, এরা তো তাহলে পেঁচো মাতাল। এই তোর মার জীবনের ভেতরে এই বাংলা ঢুকে আছে, যা বাংলাটা গিয়ে তোর মার জীবনটা বাঁচা যা। সেই দেবে তোকে ধুতর মারবে। দাদা আমি খাবো বলে আনলাম, কার মাল আর কে খায়? ও বাবা মদ দে রে, মদে আমার জীবন রে বাবা, এই তো আমার রক্ত। ও মা একটা কথা বলি শোনো, নতুন জামাই বাড়িতে এসছো না জানো হাঁটুর ওপরে ওঠে। এই শুধু তোর বাবা মার আদর জন্য করলে আমাদের চলবে? না। বাড়ি গোটা লোক কুটুম্ব তাদের আদর জন্য করি চ। চলো চলো আর কাটে বসে মদ খাই। চল বানামাও। মেয়ে ছেলে পুরুষ মানুষের গায়ে পা পা ভাবে না। ঘোড়া ডিম হবে। আই, 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 ছাড়ো ছাড়ো ছাড়ো। ইয়ে মুখ পড়া যখন তখন গায়ে ঠ্যাং তুলবে। এত নোক আছে দেখতে পাওনি? পুরুষ মানুষের কিছু হয় না। আচ্ছা করো। আয় আমি বলি শোনো, তুমি সকাল থেকে কিন্তু খেয়ে আছো। হ্যাঁ। তোমার অলরেডি নেশা হয়ে আছে। হ্যাঁ। তুমি এক প্যাক খাবে, বাদ বাকি যেটা আছে আমি একাই সেটা দেবো। কেন? যেদিন তুমি বেশি বেশি খেয়েছো সেদিন দাদা কি বলবো, বিছানা পেচ্ছাপ করেছো। এই চুপ করো, কারোর কাছে বলনি। বলবো নি দাদা, কি বলবো, এমন পেচ্ছাপ করেছে নাক মুখ একদম ঝলসে গেছে। কাঁথা ঢেউ, কাঁথা তুলেছি ছাবাস করে খসে গেছে, যেন অ্যাসিড বৃষ্টি করেছে। এই যে তুমি বলো আমি যে বিজনেস করি, হ্যাঁ যাই হোক 5টা গ্রামের লোক তো আমাকে নিয়ে আলোচনা করে। হ্যাঁ এমন আলোচনা করে তোমার তার আমার লুকি লুকি হাটে বাজারে যেতে হয়। কেন? এই কেন? কেন আবার? বাচ্চা বুড়ো যে দেখে দাদা আমাকে বলে, ওই দেখ এই ওই বিজনামুদির ভাতার যাচ্ছে। এটাই তো গর্ব, গর্বে আমার বুক বেলুনে ওরা ফেটে চেলা হয়ে যাচ্ছে। না গেল গেল। থাম থাম। আবার কি হলো? ওই দেখ ওই দেখ। মা গো কি নোংরা লোক দেখো, এমন পেরেছে নাক মুখ যেন ঝলসে গেছে। এবার দা গেল 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 হয়েছে, যাও এবার সরে যাও। একই মা আর একটু হবে না? আমি তোমাকে মা বলছি, তুমি আমার ধর্ম একটু দাও, বাইরে ফেলুন দাও মা, দাও দাও। বেঈমান পিয়া করা। এই যে এতদিন মদ খাচ্ছি কই শরীরটা এরকম হয়নি তো? কেন আজকে পেটটা খালি খালি তালগুল 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 করছিস কেন বলো তো? কেন? মনে হয় কি কিছু হবে নাকি? এখন মদের দাম সোনার থেকে বেশি, লাইন দিয়েও পাওয়া যাচ্ছে না নগদ টাকা। কি বলি শোনো, আমাদের মেয়ের তো বয়স এখন অনেক, তাহলে কি নতুন অতিথি আসছে? ও খাবে চা, এ বমি সে বমি নয় রে, উড়ানের বমি। কি বলি শোনো, তাহলে বমি যদি করতে হয় করো, আমার হাতে করো, ছিবড়ে ছাবড়া যা আছো আমি সব খেয়ে নেবো। কিন্তু আমারও তেড়বেড় করতেছে কেন? তাহলে কি পুরুষ মানুষের পেটে অতিথি এলো? নাকি জীবাণু হলো? হ্যাঁ তেড়বেড় করছে কেন? তাহলে এই বলো। কি বলি শোন, তোর বাবা মা অনেকক্ষণ ধরে ঘরের ভিতরে আছে, আমি ডেকে আনি দাদা একটু মুড়ি চানাচুর দি। তাড়াতাড়ি যাও দেখি। এ মা খিচুড়ি ফেলে কি করেছে দে। কে রে ভাই, প্রসাদ খাবি? খা। শালা আমি জামাই নয়, আমি যেন ভাই, ওই বমি খাবি, ওই বর্জ্য পদার্থই আমি মুখ দেবো না। বর্জ্য পদার্থ ছেঁকে জানো না, ছেঁকে দিচ্ছে। তোরা কি বমি মানুষের গালে করবি? তা বমি মানুষের গালে কর। দাদা এরা দুই লোকে কম্পিটিশনে বমি করতেছে, বমি করে মাছের কাঁটা বার করেছে, পুঁই শাকের খাড়া বার করেছে, শুকনো লঙ্কার দানাও বার করেছে। এদের বমি করার স্বাদ আজকে আমি মেটাবো। এই তোর বাবা মা তুই ডাক। কেন তুমি ওখানে গেলে হলো কি? তোর বাবা মা তুই ডাকবি, ঠিক আছে আমি যাচ্ছি। আর আমি এইদিকে একটা হেলো বাড়ি জোগাড় করতিস বমি করা। মা ও মা
মা গো, ও মা, মা গো, ও মা, মা, সারা যেন গুন্ডি কাটতেছে। আরে বাবারে, কে রে বর্দি এসেছি? ও ভগবান, আমি নাকি বর্দি? মা, আমি তোমার মেয়ে। এই তোর মার গালে বালতিটা ধর। কি গন্ধ, কি গন্ধ, শুধু পইখাড়া বের করেছে রে দিদি। ওটা কে শুয়ে আছে? আমার বাবা না ঢেকি? বাবা, ও বাবা, শালা যেন আলি বিলাইলার জিন শুয়ে আছে। বাবা, কি রে মাসি, তুই আবার নাচবি নাকি? টিপে শেষ করে দাও একদম। আমি তোমার মাসি, বাবা, আমি তোমার মেয়ে। আরে মদন, হ্যাঁ কাকা। এ তুই খুব ফালতু লোক আছিস তো। কেন কাকা? আরে আমাদের এখানে দাঁড় করে রেখে বাড়ির মধ্যে গেলি, হ্যাঁ। আর বাড়ির মধ্যে লোককুণ্ড বই এনে তাদের দিয়ে মদ খাচ্ছে, এনজয় করছিস, আর আমাদের রেখে চলে গেছিস। কাকা আমার দাঁড়াও, 2 পিস বাংলানে যাচ্ছি, আমার ঠাকুর গাছে তুলে দিয়ে আসতে হবে। এই তোর ঠাকুর গাছে তুলবি কি কোথায় রাখবি তোর ব্যাপার। তোর মতন ফালতু লোকের সঙ্গে আমাদের চলার দরকার নেই, আমরা সব বাড়ি চলে যাচ্ছি। কাকা দুটো পায়ে ধরেছি, দাঁড়াও, আমার ঠাকুর তুলে দিয়ে আসতে হবে। এই ওইদিকে আমার লোক কুটুম্ব সব চলে যাচ্ছে, আর তোর বাবা মা এখানে মদকে কাবু দিচ্ছে। আমি জানি তোমরা মানুষের সঙ্গে চলা লোক নয়, তোমরা ফুটপাতে থাকা লোক। তোর বাপ করে অ্যাঙ্কার, আর তোর মা কুদরুনি সোশ্যাল ড্যান্সার। তুই তাদের বাড়ির মেয়ে, তুই আর কত ভালো হবি? তোদের ঝাড়ের দোষ, তোদের গোষ্ঠী খারাপ, তোদের বংশ খারাপ। কি আমাদের বংশ খারাপ? হ্যাঁ, এই পুজোয় আমি 30,000 টাকা খরচা করি। আমার এনজয় করার অধিকার আছে। ওই আটকুড়োর বেটা আটকুড়ো, তোর মুন্ডু ধরে আর ঘষে দেবো। এরা যে ছোট লোকের যা, ও মাই গড, সমাজে নেই দরভার, মানে না এরা ঠাকুর ঘর, সবাই ভাবে ফুটু পা। এরা যে ছোট লোকের যা, সমাজে নেই দরভার, মানে না এরা ঠাকুর ঘর, সবাই ভাবে ফুটু পা। এরা যে ছোট লোকের যা, এরা যে ছোট লোকের যা। জামাই আমাদেরকে ভিসার জন্য ডেকে নিয়েছে, আমাদেরকে অপমান করতে তোমার একটু লজ্জা করছে না? মা, অপমান পরে থাকবে, আগে দুজন স্ট্রেট হয়ে দাঁড়াও। আবার খাই আমার পরে আমার উপর উঠবা। মা আমার মদ খেয়ে হয়ে আছে জিতবা। বেশ করেছি, 100 বার খাবো, 1000 বার খাবো, তাতে তোমার কি? মা, নতুন জামের বাড়ি এসে আর মদ খেয়ে এমন নোংরা ব্যবহার করতে লজ্জা করলো না? না, আমার মাথার ওপর ফেলে দিল বজ্রপাত। শ্বশুর আমার জ্যান্ত অসুর, পাকা একটা চিটিং মার। এই কুদরুনি, আমি চিটিং বাজে জানলো কি করে? সব জানি। পেট পাল্লা তুমি নিশ্চয় বলেছ, একেবারে চালিয়ে দাও। হ্যাঁ, আমাকে চালিয়ে দাও, আরে মেয়েটা তাড়াতাড়ি বিধবা করো। আবার খাই আমার পরে আমার উপর উঠবা। মা আমার মদ খেয়ে হয়ে আছে চিৎকার। না, আমার মাথার ওপর ফেলে দিল বজ্রপাত। শ্বশুর আমার জ্যান্ত অসুর, পাকা একটা চিটিং মার। এবছর পুজোয় বাড়ি মা। এরা যে ছোট লোকের যা, এরা যে ছোট লোকের যা। এই শোনো, তোমার সঙ্গে পালিয়ে করে আমি ভুল করেছি, কেন জানো তো? যে বাড়িতে আমি রয়েছি সে বাড়িতে তুমি আমার বাবাকে অপমান করে যাচ্ছ। আয় চল, তোকে এই সংসার থেকে আমি এক্ষুনি নিয়ে চলে যাবো। মেয়েকে হাতে শাঁকা, শীতে সিঁদুর মুছে দিয়ে আমি একটা ড্যান্স সঙ্গে আমার ছেলের সঙ্গে তোর বিয়ে দেবো। হ্যাঁ, ওকে ড্যান্স হাঙ্গামা ছেলের সাথে বিয়ে দাও, যদি আমার এই কপালটা খোলে। বাজারে মুক্তর মালা গোলাই কি স্বভাব? আতে ঘা লাগলে সবাই করে হায় হায়। মা, এখন দেখবে নিজের দোষটা কেউ খোঁজে না মা, সব অন্যের দোষ খুঁজে খুঁজে বেড়ায়। জানা ঘাটের মোড়া করি কি উপায়? পশু যদি পোষ মানে মানুষের বোঝানো দায়। বাবা, জঙ্গল থেকে পশু তুলে নি তাকে পোষ বানানো যায়, আর এই জঘন্য মানুষের মন থেকে কখনো বন সরানো যায় না। বাজারে মুক্তর মালা গোলাই কি স্বভাব? হাতে ঘা লাগলে সবাই করে হায় হায়। জানা ঘাটের মোড়া করি কি উপায়? পশু যদি পোষ মানে মানুষের বোঝানো দায়। বলে আঘাটন ধরিল হঠাৎ। এরা যে ছোট লোকের যা, সমাজে নেই দরভার, মানে না এরা ঠাকুর ঘর, সবাই ভাবে পুটু পা। এরা যে ছোট লোকের যা, এরা যে ছোট লোকের যা। এই শোনো, তোমার মতন একটা কিপ্টের সঙ্গে সংসার করতে গিয়ে একটা ভিখারির সঙ্গে সংসার করা অনেক ভালো। আমি এখন চললাম আমার বাবা মার হাত ধরে। হ্যাঁ হ্যাঁ, তাই যাও। আয় চল, এক্ষুনি যা আমাদের সঙ্গে, চল। শোনো সাথী, যাদের স্বভাব বিবেক মনুষ্যত্ব এমন হয় না, তাদের কোনদিন চৈতন্য ফেরে না। আচ্ছা মা, বলতো আজ আমরা প্রতিটা অনুষ্ঠানে মদ খাই, আমরা ভুলে যাই সেই মদ খেয়ে সম্পূর্ণ অনুষ্ঠানটাকে নষ্ট করে দিই। মা, আর তুমি মদ নিয়ে মারামারি করছো না? এই মদের জন্য কত সংসার শেষ হয়ে গেছে, এই মদের জন্য কত বোন তার ভাই হারিয়েছে, এই মদের জন্য কত মায়ের কোল খালি হয়ে গেছে।
জামাই জামাই জানো মা, জন্মের পরে না আমি আমার বাবা মা আত্মীয় স্বজন সবাইকে হারিয়ে ফেলেছি মা। কোনোদিন তাদের আদর মায়া মমতা আমি কিছুই পাইনি। আমি ভেবেছিলাম আমার সেই অসম্পূর্ণ জায়গাটা তোমরা দুজন পরিপূর্ণ করে দেবে, কিন্তু তা না মা। তার বিনিময়ে তোমরা দুজন আমার মান সম্মান এইভাবে ধুলোয় মিশিয়ে দিতে তোমাদের একটু লজ্জা করলো না মা? তাই আমি এই মুহূর্তে বলছি, আমার বাড়ি থেকে তোমরা দুজন এখনই বার হয়ে যাও। বেশ, চলে যাব, আর থাকবো না, আর থাকবো না। জামাই, আমরা যে পরিস্থিতির মধ্যে পড়ি, আমরা যে মদ খেয়েছি, আমার মেয়ের সুখের সংসারটাকেই নষ্ট করে দিয়েছি। জামাই, তুমি পারো না, তুমি পারো না আমাদেরকে বাবা মা ভেবে ক্ষমা করে দিতে। জামাই, আজ তোমার বাড়ির সামনে দাঁড়িয়ে আমি কথা দিয়ে যাচ্ছি, যেদিন আমি মদ খাবার এই ড্যান্স সাঙ্গামা ছাড়বো, সেই দিন তোমার বাড়িতে পা রাখবো। তার আগে নয়। ওগো, আমি যে লজ্জায় আর মুখ দেখাতে পারছি না। চলো চলো, আমরা এখান থেকে চলে যাই। ওরে মা, তুই সুখে থাকিস, তুই শান্তিতে থাকিস রে মা। বাবা মা দাঁড়া। সাথী, কত আশা নিয়ে আমি তোমাকে বিয়ে করেছিলাম সাথী। তুমি হবে আমার আগামী দিনের সুখের প্রদীপ, আর আমি হব পৃথিবীর সবচেয়ে সুখীবান মানুষ। তুমি আদৌ আমাকে ভালোই বাসনি সাথী। সবসময় নিজের অহংকার, নিজের বাবা মার কথা শুনে চলেছো, কোনোদিন বুঝতে চাওনি আমার মনের ব্যথা। তাই তুমি যখন আমাকে চাও না, তোমাকে ছেড়ে আমি চলে গেলাম ওই অজানা পথ ধরে। বাবা দাঁড়া, আমি যে ভুল করেছি এ ভুলের ক্ষমা হয় না। আমি তোমার কাছে দুটি হাত জোড় করে মিনতি করে বলছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। ভালোবেসে যে উপহার দিলে তুমি আমাকে, ভুলবো না কখনো আমি যে তোমাকে। কাদো কেন কাছে এসেছিলে, কেন ভালোবেসেছিলে, কেন এত দুঃখ দিলে, ছিল কি কেন কাছে এসেছিলে, কেন ভালোবেসেছিলে, কেন এত দুঃখ দিলে, ছিল কি কপালে। ভালোবেসে যে উপহার দিলে তুমি আমাকে, ভালোবেসে যে উপহার দিলে তুমি আমাকে, ভুলবো না কখনো আমি যে তোমাকে। কেন কাছে এসেছিলে, কেন ভালোবেসেছিলে, কেন এত দুঃখ দিলে, ছিল কি কপালে। কেন কাছে এসেছিলে, কেন ভালোবেসেছিলে, কেন এত দুঃখ দিলে, ছিল কি কপালে, ছিল কি কপালে, ছিল কি কপালে।